বুড়িগঙ্গার কালচে বিষাক্ত জলে সারাদিন বৈঠা চালায় যে মাঝিরা, তাদের জীবনটা যেন থেমে থাকা একটা নৌকার মতো চলে, শুধু অন্যের গন্তব্যের দিকে, নিজের কোনো তীর নেই। পরিবার ফেলে তারা থাকে নদীর কোলে, মাঝে মধ্যে ফোনে সন্তানের কণ্ঠ শুনে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু তবুও ফিরতে পারে না, কারণ জীবিকার টান সব টানকে হার মানায়। এনে নৌকা চালাইতে আসছি, কোনো কাজ কাম পাই না, কি করবো? ওই দেশে ভোলাইলে কি না খাই মরমু? যেভাবে হোক কষ্ট মষ্ট করে দেখি, চেষ্টা করে সতর্ক দেখি কাজ কাম করতে পারি। দিনও চালাই রাইতও চালাই, কি আর ধানের কোনো নিরাকাত্তা নাই, কষ্ট অনেক। কষ্টের বিনিময়ে টিকতে না পারি কি আরি ফজরে আজান দিলে নৌকা বন্ধ করে আবার 12টা 1টার দিকে ঘুমের উঠে রোদের ভিতরে খাতা খাওয়া দিয়ে রোদের ভিতরে ঘুমাই। এই টাকা দিয়ে সংসার চলে না, কি করবো? অনেক আত্মীয় স্বজন আছে, হেরা কিছু দেয়, নিজে কিছু করি, ভেবে আল্লাহ কোনোরকম চারিকা ডাল ভাত খাওয়ায়। গরমে পুড়ে বৃষ্টিতে ভিজে হাতের চামড়া খসে যায়, শরীর জ্বলে, সেই সাথে নাকে সর্বদা লেগে থাকে পচা পানির তীব্র কটুগন্ধ। এই নিয়ে চলছে তাদের জীবন, তবুও দিন শেষে তারা একটা ম্লান হাসি নিয়ে ঘরে ফেরে। খারাপ লাগে তো মা বাবার সাথে মনে করেন একটু মোবাইলে কথা বলি, কি করবো? করার তো নাই কিছু। তারপর ওই মেয়েরা আছে বাড়িতে, বাড়ির কাছে বিপদ সাথে দিয়েছি, ওই একটু মোবাইলে কথা বলি। আমি কষ্ট করলে তো নিজের পেটে তো চালান লাগে, পেট চালাই তো আস্তে আস্তে করা লাগে, করার কিছু নেই। কেউ ভাবে না এই নোংরা পানির নিচে কি পরিমাণ স্বপ্ন পচে গিয়েছে, কেউ জানে না একটা নৌকার ভেতরে কিভাবে একটা জীবন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। শহরের আলোর নিচে তারা অন্ধকার, কারো গল্প নয়, কারো ক্যামেরার ফোকাস নয়, অথচ এই মাঝিরাই নদীর বুক জুড়ে সবার চলাচলের পথ খুলে রাখে। তারা নদীর সন্তান, অথচ নদীর ঢেউয়েই হারিয়ে যায় এক সময়।